একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। তেল গরম করে নিয়েছি। এই শশা ঘন্টটাতে বেশি মশলা লাগলে, খুব কম মশলাতে খুব সুন্দর একটা রান্না। শশার তো একটা নিজস্ব গন্ধ থাকে, সেটা বেশি মশলা দিলে ওটার গন্ধটা নষ্ট হয়ে যায়। তো একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। তোমরা তো চাল কুমড়ো, চিংড়ি, লাউ, চিংড়ি এসব তো সবসময় খাও, শশা দিয়ে খাও, কিন্তু শশার একটা নিজস্ব গন্ধ থাকে, এটা খেলে পরে খুবই সুন্দর একটা লাগে, এক থালা ভাত খাওয়া যায়। শশাটা দিয়ে দেবো। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। নেড়ে নেবো। বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে দেখবে না। আমি তোমাদের সবার ভিডিও পুরো দেখি। আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আজকে যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কাছে থেকে যাবে। আমি এটা একটু ঢাকা দেবো। বন্ধুরা আমি একটু ঢাকা দেবো। কি সুন্দর দেখো, শশা থেকে জল উঠেছে। বন্ধুরা এই জলে সম্পূর্ণ রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এখানে জিরে, আদা আর কাঁচা পাকা লঙ্কা, আবার নেড়ে নেব। আবার চাপা দেব, আবার 10 মিনিট পর ফিরবো। শসা আমার হয়ে গেছে, ঘন্ট সিদ্ধ হয়ে গেছে। মাছ দিয়ে দেবো। এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন একটু পিছলে দেবো, কিন্তু ময়দা আছে দেখো, ওতে ছড়িয়ে যাব যাতে এটা আরও টাইট হয়ে যায়। আমার এখানে ময়দা আছে, ময়দা দিয়ে দিলাম। তোমরা আটা দিয়েও দিতে পারো, চালের গুঁড়িও ব্যবহার করতে পারো। আমার শসা চিংড়ি মাছ দিয়ে ঘন্টটা হয়ে গেল। তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটির সাথে ছিলে, এই জন্য আমি ভেতর থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আমি আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। এটা হয়ে গেল। একবার অবশ্যই তোমরা এইভাবে বানিয়ে দেখবে শসা ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। এটা অফ করলাম আর এটা ঢেকে দিলাম। থ্যাংক ইউ।